শীতে ছাদ বাগানে প্রচুর পরিমাণে জবা ফুল ফোটানো যাবে। শুধুমাত্র চা পাতার সঙ্গে কয়েকটি উপকরণ মিশিয়ে দাও। কিভাবে তৈরি করবে আর কেমন করে ব্যবহার করবে চলো তাহলে সেটি শেয়ার করব। তার আগে বলি, তোমার ছাদ বাগানের জবা গাছে যদি কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা, পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, গাছের শাখা পোশাখা ভালোভাবে বৃদ্ধি ঘটছে না, তাহলে আজকের এই খাবারটি তুমি প্রয়োগ করো। দুর্দান্ত রেজাল্ট পাবে আর গাছ ভরা ফুল পাবে। গাছে ফুলের সাইজ অনেক বড় হবে এবং ফুলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে আর প্রত্যেকটি গাছ সবুজে ভরপুর থাকবে। চলো তাহলে বন্ধুরা সহজ খাবারটি প্রয়োগ করি। বন্ধুরা এখানে লক্ষ্য করো, দুটো জবা গাছ নিয়েছি। আমার ছাদ বাগানে প্রচুর ভ্যারাইটিসের জবা গাছ আছে। বিশেষ করে শীতের সময়ে গাছের সঠিক খাবারটি যদি না প্রয়োগ করি তাহলে কিন্তু ফুলের সংখ্যা একেবারে কমে যায়, এর পাশাপাশি গাছ কিন্তু বিবর্ণও হয়ে যায়। তো চলো শীতের সময়ে একটি আদর্শ খাবার তোমাদের কাছে শেয়ার করি। এখানে দেখো আমি কলার খোসা শুকনো করে রাখি, সেই কলার খোসা শুকনো একদম টুকরো টুকরো করে নিয়েছি। আর এই চা পাতা নিয়েছি। চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এছাড়াও ফুলের সাইজ বৃদ্ধি করতে অবশ্যই চা পাতা ব্যবহার করা দরকার। এখানে নিয়েছি সরিষার খোল, গুঁড়ো হলুদ আর কলার খোসা। এই কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে। আর কিভাবে প্রয়োগ করব চলো তোমাদেরকে সেটি শেয়ার করব। আর এই কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, আমরা সবাই জানি। তো চলো প্রথমে দেখো, আমাদের প্রথম কাজ সেটি হলো জবা গাছের গোড়াতে যদি কোনো আগাছা জন্মায় সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে। কারণ আগাছাতে সমস্ত খাবার সে গ্রহণ করবে আর সে হেলদি হবে। গাছের যে পর্যাপ্ত খাবার সে পাবে না। সেক্ষেত্রে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে টবের মাটিতে যাতে না আগাছা জন্মায়। তো আমি সবসময়ই চেষ্টা করি কম বেশি যদি থাকে সেগুলো তুলেই ফেলে দিই। জবা গাছের মাটি সবসময় আদর্শ মাটি তোমরা তৈরি করে তারপরে গাছ যদি প্রতিস্থাপন করো তাহলে গাছ কিন্তু সারা বছর হেলদি থাকবে। এবং টবের ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই ভালো রাখতে হবে, কারণ মাটি যদি সঠিক থাকে, গাছের যদি গোড়াতে সঠিক মাটি পায় আর ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর জুড়েই জবা গাছে ফুল তুমি পেয়ে যাবে। যাই হোক, এখানে যে হাইব্রিড জবা গাছগুলো আছে আমি সেগুলোতেই খাবার প্রয়োগ করছি। এখানে দেখো আমি মাটিটাকে খুব ভালো করে খুশে গোড়ার দিকে দিয়েছি আর টবের চার সাইড থেকে আমি দিয়ে দিচ্ছি কলার খোসা এবং দিয়ে দিচ্ছি সরিষার খোলের ছোট ছোট টুকরো বা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চায়ের পাতা। তোমরা যদি মনে করো এই খাবারটি আমি মিক্সড করে অর্থাৎ গুঁড়ো করে একদম গুঁড়ো করে দেব সেটিও দিতে পারো। এছাড়াও তোমরা যদি মনে করো আমি এটি লিকুইড আকারে দেব সেটি দিতে পারো, কিন্তু আমি বলবো তোমরা এইভাবে দেবে তাহলে রেজাল্টটা ভালো আসবে। এইভাবে দিলে মাটিটা ঢাকা দিয়ে দেব এবং খাবারের পরিমাণটা গাছ বেশি পরিমাণে পাবে। যদি লিকুইড আকারে দিই তাহলে কিন্তু টবের ড্রেনেজ ব্যবস্থা দিয়ে চলে যাবে বা পড়ে যাবে। এছাড়াও আমি যদি গুঁড়ো একদম গুঁড়ো করে দিই সেক্ষেত্রে কি হবে বলো তো, জল দেব আস্তে আস্তে ধুয়ে চলে যাবে, ওই একই পদ্ধতি। কিন্তু আমরা যদি একটু শক্ত শক্ত দিই আর এইভাবে যদি মাটি ঢাকা দিয়ে রাখি তাহলে আস্তে আস্তে শিকড়ে খাবারটি পৌঁছাবে এবং গাছ নিজেকে প্রচুর পরিমাণে শাখা পোশাকায় ভরিয়ে তুলবে। আর যত শাখা পোশাকা বাড়বে তত ফুলের সংখ্যাও পাবে। গাছ যদি হেলদি থাকে, স্বাস্থ্যবান থাকে তাহলে সেই গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব। গাছ যদি রুগ্ন রোগগ্রস্ত থাকে সেই গাছে থেকে বেশি ফুল পাওয়া সম্ভব নয়, আর যে ফুলটি পাবে সেই ফুলটি কিন্তু ভালো হয় না। আমি দুটো টবের জন্য খাবার নিয়েছি। এবার তোমাদের প্রশ্ন থাকবে কতটা পরিমাণ নেব। প্রত্যেকটি টবে 1 চামচ অর্থাৎ 1 মুঠো করে দিলেই হবে। একটু ভারী খাবার এই শীতের সময় দিতে হবে। আরও একটি খাবারের কথা বলবো, সেটি হলো গোবর সার। গোবর সার আমরা টবের মাটিতে প্রয়োগ করি শুকনো। সব থেকে ভালো হবে আমরা 1 কেজি কি 500 গোবর এইভাবে ভিজিয়ে রাখবো এবং সেই লিকুইডটি সপ্তাহে 1 দিন করে প্রত্যেকটি গাছে প্রয়োগ করবে। এতে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যাবে। অতিরিক্ত দেবে না, ওই 1 থেকে 150 করে দেবে, তাহলে টবের মাটিটা যাতে ভিজে যায়। অতিরিক্ত দিলে টবের ড্রেনেজ ব্যবস্থা দিয়ে পড়ে যাবে আর অনেকটাই নষ্ট হবে। সেক্ষেত্রে অল্প অল্প করেই দেবে আর এতেই দেখবে গাছ হেলদি থাকবে।
দ্বিতীয় টবে ওই একই পদ্ধতিতে আমি খাবার প্রয়োগ করব। অবশ্যই টবের মাটি এভাবে হালকাভাবে খুশে নেবে আর এই টবের 4 সাইড থেকে খাবারটি দেবে, একদম গাছের গোড়াতে খাবারটি দেবে না। তো এই দেখো আমি খুব ভালো করে মাটিটাকে খুশে নিচ্ছি। আরেকটি কথা বলবো, জবা গাছে থেকে প্রচুর ফুল পেতে গেলে জবা গাছে সবসময় মাটি হবে ঝরঝরা। 50% নেবে গোবর সার, 20% নেবে বালি আর বাকি 30% মাটি নেবে। যদি পারো ওর মধ্যে 1 মুঠো কোকোপিট দেবে, সরিষার খোল 4 চামচের 1 চামচ দেবে, দিয়ে খুব ভালো করে মাটিটা মিক্সড করে টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে তুমি জবা গাছ প্রতিস্থাপন করবে। এতে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে। দেখো আমি একই নিয়মে কলার খোসাগুলো টবের 4 সাইড থেকে দিচ্ছি, তারপরে দিচ্ছি সরিষার খোলের গুঁড়ো, চায়ের পাতা আর হলুদ গুঁড়ো। এই টবের 4 সাইড থেকে দেব, দেওয়ার পরে মাটি ঢাকা দিয়ে দেব, দিয়ে তারপরে ভরপুর জল দিয়ে দেব। এবার প্রশ্ন হবে কতদিন অন্তর অন্তর এই খাবারটি প্রয়োগ করব? অবশ্যই বলবো তোমরা 10 দিন পরে আবার এই খাবারটি একই নিয়মে প্রয়োগ করবে। তুমি দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। মাত্র 1 মাসের মধ্যে তুমি আশা করতে পারবে না যে এত ভালো রেজাল্ট পাওয়া যায়। আর জবা গাছের টবের মাটিতে যদি মাটির পরিমাণ কম থাকে তাহলে অবশ্যই একটু মাটি দিয়ে দেবে। আমি সবসময় সাজেস্ট করি যে গাছে মাটির পরিমাণ বেশি টবের গাছে, সেই গাছ কিন্তু সহজেই হেলদি হয়। আমি এই যে গোবর সার গোলা বা এই যে লিকুইড সারটি এটি দিয়ে দিলাম। তোমরা সপ্তাহে 1 দিন করে যে কোনো একটি দিনে ব্যবহার করবে, অবশ্যই বিকাল টাইমে প্রয়োগ করবে। চা পাতার সঙ্গে এই মিশ্র সারটি তোমরা 10 দিন পরে আবার প্রয়োগ করবে। 1 মাসের মধ্যে প্রত্যেকটি জবা গাছের চেহারা আর ফুল দেখে তুমিই চমকে যাবে। দেখো এই যে গাছের যে পাতাগুলো দেখো কেমন কুঁকড়ে গেছে, এর কারণ হলো সঠিক পরিমাণে রোদ পায় না, এই জন্য কিন্তু পাতা কুঁকড়ে যায়। অনেক সময় লক্ষ্য করবে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে অনেকেই বলে পোকার আক্রমণ ঘটে, কিন্তু পোকার আক্রমণের থেকেও রোদ্দুর যদি সঠিক পরিমাণে না পায় সেক্ষেত্রে পাতা কুঁকড়ে যায়। তো অবশ্যই জবা গাছ যে জায়গায় রাখবে সেই জায়গায় যেন সঠিক পরিমাণে রোদ্দুর পায়। অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর পেলেই তবে কিন্তু গাছে থেকে পর্যাপ্ত পরিমাণে ফুল পাবে, গাছ হেলদি হবে এবং গাছের পাতা সবুজ থাকবে। রোদের পাশাপাশি খাবার, মাটির যোগান আর গাছের কীটনাশকের যোগানও দিতে হবে, তাহলে কিন্তু জবা গাছে থেকে তুমি অজস্র ফুল পাবে। জবা গাছে যদি পোকার উপদ্রব হয় তাহলে কিন্তু কীটনাশক প্রয়োগ করতেই হবে। সেক্ষেত্রে সুপার সোনাটা, একতারা এই ধরনের কীটনাশক প্রয়োগ করবে। 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে গাছে স্প্রে করবে, দুর্দান্ত রেজাল্ট আসবে। এই যে গাছটি দেখতে পাচ্ছ, খাবার প্রয়োগের বেশ কিছুদিন পরের রেজাল্ট আমি শেয়ার করব, তোমরা দেখেই বুঝতে পারবে যে কত ভালো রেজাল্ট আসে। বন্ধুরা, জবা গাছের এই আদর্শ খাবারটি প্রয়োগ করে আশা করছি দারুণ রেজাল্ট আসবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটু করে মিষ্টি কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।